মাজনির সাহায্য ছাড়া কালো কুচকুচে কড়াই কিভাবে নতুনের মতো চকচকে করবেন আজকের ভিডিওতে পুরোটাই দেখাবো। তার সাথে থাকবে আরও কিছু কিচেন টিপস যেগুলো আমাদের সংসারের কাজগুলো নিত্যদিনের সহজ করে দেয়। আসসালামু আলাইকুম, আমি কেয়া আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেছি কয়েকটা কিচেন টিপস নিয়ে। আশা করি আজকের টিপসগুলো ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথম যেটা দেখতে পারছেন, আমি একটা গ্লোব নিয়েছি, কয়েল নিয়েছি। তো এই মশার কয়েলগুলো খোলার সময় দেখা যায় যে কিছু কয়েল আছে খুবই নরম, এই নরম কয়েলগুলো খুলতে গেলে ভেঙে যায়। তো একটা চাঁদার সাহায্যে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলবেন, একদম ভাঙবে না আর খুব ইজিলি খুলে ফেলতে পারবেন। দেখেন আমি আপনাদের দেখাই। এরকম একটা চাঁদা নেবেন, জ্যামিতি বক্সের ভিতরে যে চাঁদা থাকে সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজে খুলে নিতে পারবেন। দেখেন আমি খুলে আপনাদের দেখালাম। যদিও এই কয়েলটা কিন্তু খুবই শক্ত, কিন্তু নরম কয়েলগুলো এভাবে খুলতে পারেন। তারপরে দেখেন আমরা যে ভীম লিকুইড নিয়ে আসি, এই প্যাকেটগুলোর ভিতরে দেখা যায় যতই চাপ দিই ততই বের হয়। তারপরে একটা সময় দেখা যায় চাপতে চাপতে আর বের হয় না, কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেললে অনেকটা বের হয়ে আসে। তো পানি দিয়ে যেটা ধোয়া হয় সেটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা হয় না, সেটা নষ্টই হয়। তো একটা চাঁদার সাহায্যে এমনভাবে চাপ দিয়ে বের করা যাবে যেটা একেবারে মুছে আসবে আর একটুও অবশিষ্ট থাকবে না। তো এই ভীম লিকুইডটুক নষ্ট হবে না, কিন্তু এটা অপচয় হবে না, এটা কাজে লাগবে। আর যেটুকু পানি দিয়ে, যদি বেশি পানি দিয়ে ধোয়া হয় সেটা কিন্তু কাজে লাগে না, সেটা থালা বাসন ধোয়ার কাজে লাগে না। তো দেখেন অবশিষ্ট যেটুকু আছে একটা চাঁদার সাহায্যে বের করে নিলাম, আর কত সহজে একদম সুন্দরভাবে বের হয়ে আসলো। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা সার্ফ এক্সেল কিংবা রেন যেটাই বলেন না কেন, যে গুঁড়া পাউডারগুলো নিয়ে আসি, তাছাড়া লবণ, এছাড়াও চিপসের প্যাকেটটি ধরেন, এরকম যেটা অবশিষ্ট অংশ থেকে যায় সেটা কিভাবে রাখলে সুন্দরভাবে থাকবে, একদম পোড়ানো ছাড়া, বা দড়ি দিয়ে বাঁধাও লাগবে না, সুতা দিয়ে বাঁধাও লাগবে না। দেখেন প্যাকেটটা কিভাবে আমি মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে উল্টা দিক দিয়ে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে যদি ভাঁজ করে রাখেন তাহলে যে কোনো প্যাকেট যে কোনো সময় আপনারা এভাবে করে রাখতে পারবেন। এতে পোড়ানোর ঝামেলা থাকবে না, বা সুতো ফিতা দিয়ে বাঁধার কোনো ঝামেলা থাকবে না। সবসময় এগুলো কিন্তু আমাদের হাতের কাছেও থাকে না। তো খুব সহজে এগুলো প্যাকেটিং করে রাখতে পারেন। বিশেষ করে চিপসের প্যাকেটগুলো, চিপস রেখে দিলে কিন্তু নরম হয়ে যায়, তো এইভাবে রাখলে নরম হবে না। তারপরে দেখেন আমরা যে চপিং বোর্ডগুলো ব্যবহার করি, সব চপিং বোর্ডগুলো কিন্তু ভালো না, কিছু আছে এরকম নড়ে। তো যেগুলো এরকম নড়ে সেগুলো কাটাকুটো করা খুবই ঝামেলা, কাটাকুটো করা যায় না। তো সেগুলোর ক্ষেত্রে কি করবেন, কাটাকুটার আগে এরকম একটা ভেজা কাপড় নেবেন, পাতলা কাপড়, খুব বেশি মোটা কাপড় না, পাতলা কাপড় নেবেন, সেটা অবশ্যই ভিজিয়ে নেবেন। তারপরে এভাবে নিচে দিয়ে কাজ করবেন, দেখবেন আর নড়াচড়া করবে না। এখন আসি মূল টপিক, খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম হলদেটে হয়ে যায়, আমরা কিছুদিন ব্যবহার করার পরে দেখা যায় এরকম হলদেটে হয়ে যায় বা কালো হয়ে যায়। এই কড়াইগুলো একদম মাজনি ছাড়া কিভাবে পরিষ্কার করবেন তা নিয়েই আজকে ভিডিও। তো এখানে আমি আর কি কাপড় ধোয়া পাউডার যেটা থাকে, আপনাদের ঘরে যেটা আছে সেটাই নিতে পারেন। আমি 1 চামচ মতো নিয়ে নিলাম। তো এরপরে আমি এটা চুলার পরে বসিয়ে দিলাম, আর এখন এটা চুলাটা ধরিয়ে দেব। যতক্ষণ পানিটা ফুটে না আসে ততক্ষণ পানিটা জাল করতে থাকবো। তো একবার ফুটে আসলে চুলাটা নিভিয়ে দিতে হবে, যেন পানিটা না পড়ে যায়। দেখেন নিভে বলক এসেছে, আমি বন্ধ করে দিলাম। এখন এই গরম থাকতে থাকতে কিন্তু পরিষ্কার করতে হবে, তাহলে একদম কষ্ট হবে না, কোনো মাজনি ব্যবহার করা লাগবে না। এখন যে পানিটা আমি ফেলে দিলাম, এটা ফেলে দিলাম না, এটা রেখে দিলাম, আমি আরও অন্য কিছু পরিষ্কার করব। আর এখানে নিলাম সিরিজ কাগজ। তো অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা কত নাম্বার সিরিজ কাগজ, এটা 120 নাম্বার সিরিজ কাগজ। তো এখানে কিছুটা অংশ দেখেন, খুবই সামান্য পরিমাণ অংশ, একটু হালকা গরম থাকবে কড়াই, আর একটু পানি থাকবে, মানে যে পানিটা ছিল সেই পানিটার অল্প একটু নিয়ে আমি এটা ঘষতে শুরু করব। তো এটা খুব বেশিক্ষণ ঘষা লাগবে না, অল্প একটু ঘষলেই দেখতে পারবেন একদম নতুনের মতো চকচক করছে। তো এরকম যদি এই উপায়ে আপনাদের কড়াই যত কালো হোক না কেন, যত ময়লা হোক না কেন, যদি এই উপায় অবলম্বন করেন তাহলে দেখতে পারবেন একটুখানির মধ্যে। আর আমি আপনাদের বলেছিলাম আমি কিন্তু এখানে মাজনি ব্যবহার করব না। তো মাজনি ছাড়া কিভাবে পরিষ্কার করছি দেখতে পারছেন আপনাদের চোখের সামনেই। আমি কিন্তু একটু স্কিপ করিনি, শুধু একটু টেনে দিয়েছি আর সুন্দরভাবে একটু ঘষে নিয়ে পরিষ্কার করছি। এখন একটু পানি দিয়ে নিচ্ছি, হালকা হালকা করে পানি দিচ্ছি যাতে আমার হাতে প্রেশারটা না লাগে। যেহেতু আমার হাতে ব্যথা, তো আমি বেশি চাপ দিয়ে আর কি পরিষ্কার করতে পারি না। যার কারণে মাঝে মাঝে কিন্তু আপনাদের সাথে এই ধরনের ভিডিও শেয়ার করি, যেটা নোংরা হয়ে যায় সেটা সুন্দর করে আর কি পরিষ্কার করার ভিডিওগুলো শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন কতটা কালো
উঠে আসছে। আর এটা সরে যাচ্ছিল বলে আমি নিচে একটা কাপড় দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখেন কতটা কালি উঠে আসছে। তো যত রকম কালি কড়াই থাকুক না কেন এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। আর সাথে শুধু কড়াই না, কড়াইয়ের যে ঢাকনা থাকে সেই ঢাকনাগুলোও কিন্তু এরকম হলুদ হয়ে আসে। তো ওই যে বললাম আমি হাতে চাপ দিয়ে পরিষ্কার করতে পারি না, হাতে ব্যথা প্রচণ্ড। তো যার কারণে আমি মাঝে মাঝে যখন এটা পরিষ্কার করি আপনাদের সাথে শেয়ার করি। এখন দেখেন ঢাকনাটাও আমি পরিষ্কার করে দেখাচ্ছি। আমি এখানেও মাজনি ব্যবহার করছি না, যে সিরিজ কাগজ দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করেছি সেই সিরিজ কাগজের ঘষা অংশটাই আমি আর কি এটা দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখেন কতটা পরিষ্কার হচ্ছে, একেবারে নতুনের মতো চকচক করবে। তো বন্ধুরা আশা করি উপকৃত হলেন। আর এর আগেও কিন্তু আমি কড়াইয়ের নিচের পাশ কিভাবে পরিষ্কার করতে হয়, একেবারে নতুনের মতো করতে হয়, সেরকম একটা ভিডিও দিয়েছি। আপনারা চাইলে আমার ভিডিও অপশনে যেয়ে দেখতে পারেন। তো এখন ধুয়ে দেখাবো কতটা নতুনের মতো হলো। দেখেন দেখেন একদম হলদেটে কালো কুচকুচে একটা কড়াই, সেটা একেবারে নতুনের মতো করে ফেললাম। তো এভাবে আপনাদের কড়াইগুলো আপনারা ঘরেই কিন্তু পরিষ্কার করতে পারেন কোনো মাজনি ছাড়া। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টের জানাবেন। আর দেখেন কড়াইয়ের যে হাতল ছিল সেই হাতলটা কিন্তু কালোই থেকে গেছে, কারণ হাতলটা আমি পরিষ্কার করিনি। আর হাতলটা যদি পরিষ্কার করতাম আপনারা হয়তো ভাবতেন এটা নতুন কড়াই। তো যাই হোক, এই জন্য হাতলটা আমি পরিষ্কার করে দেখাইনি। আর মাঝখানে যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু কালোই থেকে গেছে। তো এটা একটা ছিদ্র, যার কারণে ওটা পরিষ্কার হয়নি। তো বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আপনারা কেমন ভিডিও দেখতে চান, কোন ধরনের টিপস দেখতে চান, আপনারা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার জানা থাকলে অবশ্যই সেরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তারপরে আরেকটা কথা আমি লাস্টে বলে দিতে চাই, অনেকে আবারও কমেন্ট করবেন যে কত নাম্বার সিরিজ কাগজ। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা সম্ভবত 120 নাম্বার সিরিজ কাগজ। আমি এতটা বুঝি না, তারপরেও আমি বলে দিলাম, কারণ এরকম কমেন্ট অনেকবার এসেছে, যার কারণে আবারও দেখিয়ে দিলাম। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।